রমাদানের প্রস্তুতির জন্য আমরা কি করতে পারি? রমাদান মাস তো একদম চলেই আসলো। আপনি দেখবেন কদিন পরে রমাদান আসলো, আমাদেরকে বিভোর করলো, আগ্রহী করলো, আমরা বুঝে ওঠার আগে শেষ হয়ে গেল, তাই না? প্রায় প্রত্যেকটা রমাদান আমার কাছে এমন মনে হয় যেন মাত্র আজকে শুরু হলো, আবার কালকে শেষ। বিষয়টা তো আসলে এমন না, বাট ভালো জিনিসগুলো, যে জিনিসগুলো কল্যাণকর, যে জিনিসগুলো হয়তো আমাদের জন্য অনেক বেশি বেনিফিটিং, এই জিনিসগুলো খুব মনের জন্য আসে আর চলে যায়। দুঃখের দিনগুলো লম্বা হয়, কষ্টের দিনগুলো প্রলম্বিত হয়। এখন এই জন্য রমাদান যখন আসবে, আমাদের আসার আগে আমরা প্ল্যান করে ফেলবো যেন এই রমাদানটা আমার জীবনের শ্রেষ্ঠ রমাদানের মতো করে আমি কাটাতে পারি। এর থেকে একজন আল্লাহর বান্দা সর্বোচ্চ যত বেনিফিট, ফাওয়ায়েদ এবং উপকার নিতে পারি, আমরা যদি প্ল্যান করি তাহলেই সেটা সম্ভব। প্ল্যান না করলে কখনোই সেটা সম্ভব নয়। রমাদান আমাদের কাছে অতীব মর্যাদাশীল একটি সময়। আপনি যদি তাকে মেহমান হিসাবে গণ্য করেন, তাহলে রমাদানের চাইতে সম্মানিত মেহমান আর হতে পারে না। আপনি যদি তাকে ফজিলাতের সময় হিসাবে গণ্য করেন, তাহলে এই মাসের চাইতে পুরো মাস জুড়ে ফজিলাত, এত ফজিলাতের মাস আর হতে পারে না। কারণ এমন কি, আমরা যেমন দেখি জিলহজ মাসের প্রথম 10 দিন পৃথিবীর শ্রেষ্ঠ 10 দিন, সেটা তো 10 দিন, পুরো মাস না। তারপরে হজ, আপনি তো 10, 11, 12 তারিখের মধ্যে হজের সকল কার্যক্রম শেষ করলেন, এরপর আর তেমন কোনো কাজ নেই। কিন্তু পুরো রমাদান মাস জুড়ে আল্লাহর শ্রেষ্ঠ ইবাদত সিয়াম আপনি কিন্তু করেই চলেছেন শেষ দিন পর্যন্ত, তাই না? ফরজ সিয়াম, কিয়ামুল লাইল এবং আরও যে সকল বড় বড় আমলগুলো রয়েছে, মানুষের জীবনের শ্রেষ্ঠ আমল, সবগুলো করার সুযোগ এই রমাদান মাসে আছে।